পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামের ওই সুর শোনা যায়, ওই নামের ওই সুর শোনা যায়, বলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, দূর দূরান্ত থেকে ছুটে আসা দিনদার ইমানদার আল্লাহ প্রেমী ভাই ও বোনেরা, মাদ্রাসাতুল আলিমুল ইলম ছাত্ররা, আলোচনা প্রারম্ভে আন্তরিক সালাম এবং মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বোপরি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দয়া করে মেহেরবানি করে তার ঘর মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছে। এজন্য সমস্যায় সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তিদাতা, মানবতার মহান শিক্ষক সরকারে আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দয়া না করে আমাদেরকে তার বান্দা করেছে। আমরা ইচ্ছা করে কি কালিমা পড়ে মুসলমান হয়েছি না মায়ের পেট থেকে জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি? জন্মসূত্রে আমরা কি আল্লাহ তাআলা দয়া করেছে, তাহলে আমার জন্মটা তো কাফের মুশরিকদের ঘরে হতে পারে। কি বলে? আমরা ইচ্ছা করে মুসলিম হয়ে আসতে পারি নাই, বরঞ্চ আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে। মুসলিম পরিবারে আমাদেরকে আসার সুযোগ তিনি করে দিয়েছেন, যিনি আল্লাহ। সে আল্লাহকে আমরা চিনি না, আল্লাহকে একবার ভুলেই যাই। আযান হওয়ার পরে সত্ত্বেও দেখবেন যে একেবারে দল বেঁধেই রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু মসজিদের দিকে একটু তাকায় দেয়। আযান হওয়ার পরে বাজারে বসে চা খায়, আড্ডা দেয়, আর কি করে? গল্প করে, অনেক রাজনীতি করে, রাজনীতি যায়, কিন্তু আল্লাহকে একবার ভুলে যায়। আল্লাহর কথা যেন মনেই নেই, এরকম একটা অবস্থা। আল্লাহকে চিনতে পারি না, নাকি বলেন? আল্লাহকে আসলে চিনতে পারি, যার কারণে ঘুরে ফিরে এদিক সেদিকে চলে যায়, সব দিকেই ব্যস্ততা মিটায়, কিন্তু আল্লাহ দিকেই আসে, একটু ঘুরায় না, মানসিকতা একটু পরিবর্তন হয় না, আল্লাহ দিকে একটু মনটা কাঁদে না। কিন্তু আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছে। এই কথার চাইতে বড় সত্য কথা আর কি আছে? আমরা কি নিজেই জন্মগ্রহণ করতে পেরেছি? আল্লাহই আমাদেরকে পাঠিয়েছে। এর উপস্থিতি আমরা পিতা এবং মাতা তাদের মাধ্যমে পৃথিবীতে এসেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। পিতা মাতা অনেকের আছে কিন্তু সন্তান নাই, তো তাদের মনে বাসনা আছে যে আমার সন্তান
এটা কার পরীক্ষা? এই পরিবারের সন্তান হলো না কেন? এটা আল্লাহর পরীক্ষা। আবার কারো ছেলে আছে অনেক, মেয়ে না। যে পরিবারে শুধু ছেলে আছে, তাদের চারটা মেয়ে আছে, কিন্তু আল্লাহ দেখেন, এটা আল্লাহর পরীক্ষা। আবার অনেক পরিবারে আছে শুধু মেয়ে আছে, ছেলেগুলো অনেক মেয়ে হয়ে গেছে, কিন্তু ছেলেই না। এই মেয়েওয়ালা মালিক কে? তাহলে সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে যিনি সবসময় আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ তাআলাকে আমরা একেবারে ভুলে গিয়েছি। আল্লাহকে একটু স্মরণে রাখতে হবে। মুসলমানদের একটি দায়মি খরচ আছে, সবচেয়ে বড় দায়মি খরচ কি জানেন? মুসলমানদের দায়মি খরচ কি একটু একজন বলেন তো দেখি। হর হালাতে আল্লাহকে স্মরণে রাখা, হর হালাতে আল্লাহকে স্মরণে রাখা, সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে যে আল্লাহ তুমি আছেন। তাই প্রত্যেকটি কাজ আপনার ভালো। তো আল্লাহ আছেন, আল্লাহ কই? আমরা আল্লাহকে দেখি না। আসুন আমরা কোরআন থেকে আলোচনা করি। আল্লাহ, তাই না? এই শব্দটা, আল্লাহ শব্দটা আমরা অনেকবার বলি, একটু আগামীকাল লাগলে আমরা আল্লাহর নাম বলি আল্লাহ। না ইমান যাদের আছে, যাদের একটু আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভক্তি আছে, ভালোবাসা আছে, তাদের মুখ থেকে এমনিতেই বের হয়ে যায় আল্লাহ। আর যাদের অন্তর আল্লাহর জন্য কাঁদে না, তাদের মুখ থেকে মরে গেলাম, ওমা গো, বাবা গো, এ ধরনের কথা বের হবে আল্লাহ সম্পর্কে। এজন্য আসুন আমরা যখন যে অবস্থায় থাকি আল্লাহকে স্মরণ করি। কাকে? আমরা আল্লাহর পরিবার। যদি আমরা আল্লাহর পরিবার হতে পারি, আল্লাহ তাআলা আমাদের খুশি। এই জন্য আমরা আল্লাহকে স্মরণ রাখবো কেমনে? যদি আল্লাহর পরিচয় আমরা জানি, তাহলে আল্লাহকে স্মরণ করি। আর পরিচয় না থাকলে আল্লাহর স্মরণ রাখা সম্ভব না। গডের স্ত্রীলিঙ্গে আছে গডস, গডেস, লাস্টে এস বাই এস যোগ হলে স্ত্রীলিঙ্গে সিগা হবে, স্ত্রীলিঙ্গের শব্দ চলে আসে। আপনি যদি বলেন আচ্ছা এই গড, আমরা সন্ধি বিচ্ছেদ করি না, বাংলা গ্রামার যারা জানে সন্ধি বিচ্ছেদ আছে। এই গডের গডকে যদি আপনি একটু পরিবর্তন করে গড আর মনে দেন, আর প্রথম শব্দটা ডন দেন, তাহলে কি হবে? ডন, ডন মানে দেখছেন আল্লাহ শব্দের সাথে কোনো রকম মেলবেই না। কাজেই আপনারা বলেন যে গড ইজ কাইন্ড, অনেকে অনেক ইংরেজি শব্দ বলে, এই কথা সম্পূর্ণ শিব। আল্লাহর সাথে এই কথা চলে না। আল্লাহ ইজ কাইন্ড, আল্লাহ হয় দয়ালু, আল্লাহ ইজ ক্রিয়েটর, আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, এভাবে বলবেন। কিন্তু আপনি যদি বলেন আল্লাহ ইজ গড ইজ কাইন্ড, গড প্রভু নয়, এটা মানুষের বাবা। আপনি যদি বলেন ভগবান, তার স্ত্রীলিঙ্গে আসবে ভগবতী। আপনি যদি বলেন গড, তার স্ত্রীলিঙ্গে আসবে গডেস। এমনি ভাবে যত আপনি আল্লাহকে বুঝতে চান, যখন শব্দ দিয়ে বুঝতে চাবেন, খুঁজে বের করে যাওয়া যাবে না। আল্লাহ শব্দ যদি আল্লাহকে বুঝতে হয়, তাহলে আল্লাহ শব্দ দিয়ে আল্লাহকে বুঝতে হবে। যদি বলেন না, আল্লাহ বলেন আমার আল্লাহ শব্দ দিয়ে তোমরা আল্লাহকে পেয়ে যাবা। যদি কোরআন কারীম খোঁজা হয়, কোরআনের কাছে প্রশ্ন করা হয়, কোরআন তার উত্তর দেবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোনো ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো খুঁজো, আরো যদি আপনি খুঁজতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ।
ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। রিজকের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলা। আপনি যদি আল্লাহ শব্দ বাদ দেন, আল্লাহ শব্দ থেকে যদি আলিফ বাদ দিয়ে দেন, থাকে লিল্লাহ, সেই লিল্লাহ দিয়েও আল্লাহকে চেনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের উভয়ের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ তাআলার জন্য, বলেন ঠিক কিনা? এবার যদি মনে করেন যে না, আমি আলিফ আর লাম প্রথম অংশ, আলিফ এবং লাম বাদ দেব, থাকবে লাম, এই লাম দিয়েও আল্লাহ দেখে ইঙ্গিত করবে। দেখেন, ভেঙে ভেঙে বলা আছে, প্রত্যেকটা শব্দ বাদ দেন, একটা করে বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মাকালিতুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আসমান এবং জমিনের ভিতরে সমস্ত সৃষ্টি জীবের রিজকের চাবিকাঠি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যদি আপনি বলেন হু, এই হু দিয়ে আল্লাহ চেনা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে শিক্ষা দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মা'বুদ নাই, কোনো স্রষ্টা নাই। কাজেই আল্লাহ এমন একটি স্পেশাল, এই শব্দ দিয়ে যদি আপনি খুঁজতে থাকেন কোরআনুল কারীমে অসংখ্য আল্লাহর বর্ণনা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, আমরা এই আল্লাহ শব্দ প্রতিনিয়ত দৈনিক আমরা আযান থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত নামাজের প্রত্যেকটি রত্রে রত্রে আমরা আল্লাহকে ডাকতে থাকি। কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়লে আল্লাহ, মুসিবতে পড়লে আল্লাহকে ডাকি। আমরা যখন মানুষ মারা গিয়েছে, যারা উপস্থিত হয়েছি, লাশ সামনে হাজির হয়েছে, এই লাশ নিয়ে আমরা আল্লাহকে স্মরণ করতে থাকি। আবার যখন কবরে দিতে যাই, তখন আমরা আল্লাহকে ডাকতে থাকি। কথা বলেন ঠিক কিনা? আবার যেদিন আমার মওত হয়ে যাবে, যেদিন আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না, সেই দিনও যদি আমার কালিমা, আমার আল্লাহর নামটি আমার স্মরণে, আমার জিহ্বায় চলে আসে, আমার আল্লাহ যদি স্মরণ করিয়ে দেন, তাহলে মৃত্যুটা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহকে চিনতে হবে, সে আল্লাহকে চিনতে হবে যে আল্লাহ তাআলা বিধানদাতা, যে আল্লাহ তাআলা আমাদের শাসনকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা। সে আল্লাহ তাআলাকে চিনতে, আল্লাহকে চিনতে হবে। আপনার আমেরিকায় যাওয়ার কোনো প্রয়োজন হবে না। আল্লাহকে চিনতে হলে আপনার জাপানে যাওয়া লাগবে না। আপনি যে গ্রামে বসবাস করেন, ওই গ্রামে বসে বসে একটি গাছের দিকে যদি আপনি তাকায় দেখেন, আপনাকে আল্লাহ পরিচয় করিয়ে দিবে, আল্লাহর সঙ্গে কথা বলেন ঠিক কিনা? যে বিশাল আকৃতির একটি গাছ, একটি শিশু গাছ আপনাদের এই রোডে আছে, গ্রাম রোডে আছে, বিরাট আকারের শিশু গাছ। এই গাছ এর বয়স আর আমার বয়স কি একরকম নাকি? আমার সাইডটাও বয়স হয়ে গেছে, মানে 100-150 বছর, 70 বছর, 100 বছর হয়ে গেছে, তারও বেশি হতে পারে, আমি জানি না। আমরা ছোটবেলায় দেখছি, যখন বয়স 11 বছর 12 বছর যশোরে যখন আমরা এসেছি, তখনই আমরা দেখি যে এই গাছ যেমন ছিল এখনো দেখছি তেমন। তাহলে এই গাছের বয়স কেমন আপনারা একটু বলেন? অনেক বয়স। এই গাছ একটা মানুষ সৃষ্টি করতে পারে, এই গাছ সৃষ্টি করার দরকার নেই। এই গাছের যে একটা পাতা, এটি কি মানুষ সৃষ্টি করতে পারে? আল্লাহ কোন এক বান্দা কিতাবের ভিতরে আছে, আল্লাহর একজন ওলি, একজন পথিক, তিনি পথ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে প্রতিমধ্যে তার ঘুম চলে আসলো। তিনি একটু আরামের জন্য একটি গাছের নিচে আরাম করছেন। এমন সময় তিনি চিন্তা করলেন, উপরের দিকে নজর চলে গেল, এত বড় একটা বৃক্ষ। তিনি বৃক্ষটা দেখতে পেলেন একটি বট গাছ। বট গাছ অনেক বড় হয়, বিভিন্ন জায়গায় শিকড় গজায়, বিভিন্ন ভাবে ঝুলে ঝুলে শিকড় দেয়। তিনি উপরের দিকে নজর করলেন, দেখলেন বিশাল আকৃতির একটা গাছ, কিন্তু এই গাছের ফল নিয়ে তিনি চিন্তা করলেন, আরে এর
গাছ যিনি সৃষ্টি করেছেন তিনি তো আল্লাহ, নিশ্চয় আমি জানি এবং আমি আমার ঈমান দিয়ে বিশ্বাস করি যে আল্লাহ এই গাছের সৃষ্টিকর্তা, কিন্তু এই গাছটি অনেক বড়। আল্লাহ আমার জানা নেই, আল্লাহর মনে একটু ভুল হয়েছে। ভুলটা কি? এত বড় গাছ আর এই গাছের যে দানা, যে বীজ আছে সেটা খুবই ক্ষুদ্র ছোট ফল। আল্লাহ এটা মনে ভুল হয়ে গেছে, এই চিন্তায় আমি শুয়ে আছি। প্রচন্ড একটি ঝড় আসলো, এক ধাক্কায় এক ঝড়ে বিশাল জোরে ঝড়। আল্লাহ বলি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার সৃষ্টির ওই পূর্ণতার ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ গো, আমার বড় ভুল হয়েছে। আমি তোমার সৃষ্টি আজকে চট করে পড়ে ফট করে আমার নাকের বানানটা সরে যেত, আর ফল পড়ার সঙ্গে সঙ্গে আমিও শেষ হয়ে যেতাম। সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য চিন্তা। কাজেই সে আল্লাহকে নিয়ে আমাদের চিন্তা চেতনা। একটি গাছের একটি পাতা, তার যে কত শাখা প্রশাখা রয়েছে, এই চিন্তা করে কি পারা যায়? চিন্তা শেষ। আল্লাহর পরিচয় আপনি কিভাবে দিতে যেতেন? এই বিশাল আকাশ, বিস্তীর্ণ জমি, সাত আসমান যিনি তৈরি করেছেন, একটাও কি ত্রুটি আছে কেউ বলতে পারবে? এই বিশালতা, এই মহানত্বের, এই শ্রেষ্ঠত্বের ভূমিকা আর কি কেউ রাখতে পারবে? সেই মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি। এজন্য আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, খামাখা তোমাদের সৃষ্টি করি নাই। এই জমিনে তোমাদেরকে হিসেবে, প্রতিনিধি হিসাবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আমি যে রব, আমি যে স্রষ্টা, আমি যে আল্লাহ, আমি আল্লাহকে তোমরা মেনে নাও আর আমার জন্য তোমরা সিজদায় মস্তক অবনত করে দাও। আমারই সিজদা করো, আমার জন্য রুকু করো, আমার কাছে যাও, আমার কাছে হাত পাও। সে আল্লাহ তাআলা সম্মানিত ভাইরা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদতের জন্য, একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার বন্দেগী করার জন্য। কাজেই আমাদের সৃষ্টিটা হয়েছে আল্লাহর জন্য, আর আমাদের মনটাও হয়ে যাবে আল্লাহর জন্য। আমরা আল্লাহকে আমাদের জীবন সঁপে দিয়েছি, আমাদের জীবনের সব সময় আমরা আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। আমাদের জানের, আমাদের মালের, আমাদের অর্থের, আমাদের সময়ের, আমাদের কাজকর্মের এই সব হিসাব নিকাশ একদিন হবে কি হবে না? অবশ্যই আমরা সে আল্লাহকে এখন চিনি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর স্রষ্টা যদি আর দ্বিতীয় কেউ হতো, তাহলে একাধিক প্রভু থাকার কারণে রাতে একজন সূর্য দিতে চাইতো, আর বর্ষার মৌসুমে একজন শীত দিতে চাইতো। বিভিন্ন প্রভুর গন্ডগোল শুরু হয়ে যেত। কাজেই এ ধরনের সম্ভাবনা পৃথিবীর জমিনে প্রভু হবার সম্ভাবনা কেউ নাই। এই জন্য স্রষ্টা একজনই, তার নাম হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একজন, কোন ভগবান নেই, কোন ঈশ্বর নেই, কোন গড নাই। আল্লাহ কি বলবেন? সবাই একটু বলেন তো। অনেকে বলে আল্লাহ, আল্লাহ আল্লাহ না, হবে কি আল্লাহ। কি হবে? হামজার জবর আল, লাম খারা জবর লা, হবে না ল। এখানে উচ্চারণে লা আসলেও উচ্চারণ লা শব্দটা বলা যাবে না। আল্লাহ, আল্লাহ আল্লাহ শব্দের ডাইনে যদি জবর বা পেশ থাকে, আল্লাহ শব্দ মোটা করে বলতে। আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয়, আল্লাহ শব্দ পাতলা করে। এজন্য ভাইরা, যতবার আপনি আল্লাহ বলবেন, ততবার আমার আল্লাহ বান্দাকে আল্লাহর ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য বেশি বেশি আল্লাহ,
বেশি বেশি কি বলবেন? আল্লাহ। আমরা কোরআন এবং হাদিসের ভিতরে যত পাতা উল্টাই, যত কিছু দেখি না কেন, আকার ইঙ্গিতে আমরা দেখতে পাই যে আমার আল্লাহর প্রশংসা আর নবীর গুণগান, এমন কোনো পাতা নাই, পৃষ্ঠা নাই যে আমার আল্লাহর প্রশংসায় ভরা নাই। কথা বলেন ঠিক কিনা? কাজেই সর্বসময় আল্লাহকে স্মরণ রাখি। আমি প্রথমে একটা কথা বলেছি যে হর হালাতে আল্লাহকে স্মরণে রাখা মুসলমানদের জন্য দায়ী খরচ। কি বলো? সবচেয়ে বড় খরচ হচ্ছে দায়ী খরচ হচ্ছে হর হালাতে আল্লাহকে স্মরণ রাখা। সে এক্সাম্পল আমি আপনাদেরকে বলি। একজন মানুষ ওয়াশরুমে গোসল করতে ঢুকে অথবা বাথরুম করার জন্য এই ওয়াশরুমে যাওয়ার পরে আপনার মনে হলো যে আমার কাছে খুবই কষ্ট হচ্ছে, জিন্সের প্যান্টটা খুলে তারপর বাথরুমে বসে। এরকম কাহিনীর কথা আমি শুনেছি, এই জন্য বলছি। জিন্সের প্যান্টটা খুলে উলঙ্গ হয়ে তারপর বাথরুমে বসে। আচ্ছা বলেন, একজন মুসলমানের কলিজায় যদি আল্লাহ থাকে কখনো উলঙ্গ হয়ে এভাবে বসতে পারে? এজন্য হর হালাতে আল্লাহকে স্মরণে রাখার কথা বলা হয়েছে। যদি কেউ অভ্যাস থেকে তাকে বাদ দিতে হবে। আল্লাহকে হর হালাতে স্মরণে রাখতে হবে, কারণ এটি ফরজ। আমার কাজকর্ম, আমার ব্যবসা বাণিজ্য, আমার চালচলন, আমার ইত্যাদি ইত্যাদি যত জীবনের যত কর্মপন্থা আছে, সব কাজে যদি আমি আল্লাহকে স্মরণে রাখি, তাহলে আমার প্রতিটি পদক্ষেপে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত আর বরকত এটা দু চোখে আপনারা যদি দেখতে চান, তাহলে আল্লাহকে ভয় রাখেন। আল্লাহর রহমত চোখে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? সব দেখা যায় না, কিন্তু রহমত দেখা যায়। কেমন? আপনি বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহর ভিতরে আল্লাহ শব্দ নাই? আছে। বিসমিল্লাহ বলে আপনি একটা চারা করবেন। এই চারা আপনি আর খোঁজ খবর নিলেন না, কিন্তু এই চারা যিনি খোঁজ নিচ্ছেন, প্রতিনিয়ত বড় করতেছেন, আস্তে আস্তে করে এই চারা একদিন ফল দিচ্ছেন যিনি, তিনি কে? তাহলে আপনি চোখে দেখতে পাচ্ছেন না? অবশ্যই আল্লাহ। আপনি যে ধান লাগাই চলে আসতেছেন, আপনি যে ভুট্টা লাগাচ্ছেন, এই যে পেঁপে লাগাচ্ছেন, এই যে ফসলাদি যত কলা লাগাচ্ছেন, যত ফসল লাগাচ্ছেন, দামি দামি বিরানি চাল লাগাচ্ছেন, এই ফসল কি ওই মাটি দিচ্ছে না আল্লাহ দিচ্ছে? এই বিশ্বাস আপনার অন্তঃকরণে থাকতে হবে। যদি আপনার থাকে, তাহলে বুঝতে হবে যে আমি মুমিন। আর যদি আপনার অন্তঃকরণে বাসা বাঁধে অধীর হয়ে যান, আপনি যদি চোখে না দেখতে পান যে এটি আমার কষ্টের ফল, এটি আল্লাহ দেশ কোথা থেকে, এরকম যদি মনে করেন, তাহলে বুঝতে হবে আপনার স্থান জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহকে চিনতে হবে। আপনার কর্মব্যস্ততা, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার ক্ষেত খামার, আপনার জীবন উপকরণ যা কিছু আছে না কেন, আপনার গবাদি পশু, আপনার বাল বাচ্চা, আপনার পরিবারের যত ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একমাত্র আল্লাহই দিয়েছেন। এটি আমাদের অর্জিত কোনো সম্পদ নাই, আমাদের নিজেদের অর্জিত কোনো কিছু নাই, অতিরিক্ত কৃতিত্ব আমাদের নয়। যদি আপনি এটা মনে করতে পারেন আল্লাহ আপনাকে দিয়েছে, তাহলে অবশ্যই অবশ্যই ভাবতে পারেন যে আপনার ঈমান আছে। আর যদি আপনার অন্তঃকরণে পয়দা হয় যে না, এগুলো সব আমার সম্পদ, আর আপনি তো এই বলার পরে আপনি মরে যেতে পারেন, তখন এই সম্পদগুলো বলবেন, আপনি বলবেন যে এই কোটি কোটি যা দেখতেছেন সব আমার, আমার বলার পরে মরে গেছেন, তখন এই সম্পদগুলো কার বলবেন? আপনি কি কবরে নিয়ে যেতে পারবেন কোন কোটি টাকা? কাজেই হর হালাতে স্মরণে রাখতে হবে কাকে? আল্লাহ। আপনাকে এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। হর হালাতে স্মরণে রাখতে হবে, সর্বসময় সব সময় স্মরণে রাখতে হবে। আমরা আমাদের ভিতরে যখন প্রথমে দাঁড়াই, তখন কি ওই ইবলিসকে স্মরণ করি না আল্লাহকে স্মরণ করি? আল্লাহ বলে দাঁড়াই। এবার বলেন সূরা আমরা একটা ছোট্ট একটা দোয়া করি, সুবহানাকাল্লাহুম্মা, এই শব্দের ভিতরে আল্লাহ শব্দ নেই? আচ্ছা, এটা শেষ হয়ে গেল। এবার মনে করেন আমি সূরা ফাতিহা পড়ব, এই ফাতিহার ভিতরে মনে আল্লাহ শব্দ নেই। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহর নাম ওখানে ঢুকাই দিয়েছে। কি কারণে আপনাকে স্মরণে রাখতে হবে আপনি বোঝেন না? প্রতিটি পদক্ষেপে
রাত্রি রাত্রে অঙ্গে প্রত্যঙ্গে নামাজের বাইরের জীবনের প্রত্যেকটি অঙ্গে আপনি ঘুরতেছেন ফিরতেছেন, আল্লাহ আপনাকে স্মরণ করে দিচ্ছে। এই মানুষ বলছো আমাকে স্মরণে রাখতে হবে, আমাকে স্মরণে রাখতে হবে না। আমার স্মরণ যেন তোমার হৃদয় ভুলে না যায়, স্মরণে রাখতে হবে এই উপস্থিতি। এজন্য কাই কথা করুন না, আল্লাহ আমাকে যেন ভুলে যেও না, আমাকে অস্বীকার করো না, আমাকে স্মরণে রাখবে। কাই কথা করুন না, আমাকে আমার সাথে কুফরি করবা না, আমার সাথে শিরিক করবা না, আমাকেই স্মরণে রাখবা। আর যদি আল্লাহর স্মরণে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমাদের জীবন সফল হবে। কি বলেন, আমাদের জীবন কি হবে? সফল হবে। প্রিয় ভাইরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, উদাত্ত আহ্বান রাখবো, আল্লাহকে একটু স্মরণ করেন। আল্লাহকে স্মরণ আমরা কেমনে করবো? আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপর, পূর্ণভাবে ঈমান আনতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ স্মরণ করলাম, আর কিছু করা লাগবে না, এটা মনে করবেন না। দেখেন আল্লাহ তাআলা বলছে যে আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা কিন্তু হবে না। মানতেই হবে তোমাকে, ভুল হবে, মানার ভেতরে ভুল হবে, কিন্তু আমার কিতাবকে মেনে নিতে হবে, আমাকে স্মরণে রাখতেই হবে, আমার রাসূলকে নেতা বলে মানতেই হবে। আবার আপনারা বলেন যে রাসূল কোন নেতা? রাসূল রাষ্ট্র পরিচালনা করেনি, তিনি যুদ্ধের লিডার ছিলেন না, তিনি অসংখ্য যুদ্ধে নিজে অংশগ্রহণ করেনি, রাজপথে তিনি যান মিছিল আন্দোলন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবনের ইতিহাস আপনারা জানেন। আর রাসূল অসংখ্য জায়গায় গিয়েছেন, যুদ্ধের সামানা নিয়ে চলে গেছেন, দাওয়াতি কাজে বের হয়েছেন। তাহলে আপনারা কেমনে বলেন যে রাসূল রাজনীতি করেন? রাসূল কোন নেতা না, রাজনীতি নেতা না, আপনি বলেন কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্ব রাজনীতিবিদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্ব কি রাজনীতিবিদ শুধু নয়, বিশ্ব নেতা, বিশ্ব নবী, বিশ্ব রাজনীতিবিদ, বিশ্ব পিতা, বিশ্ব নবী রাসূল। জয় বাংলা সুবহানাল্লাহ। কাজেই আমরা আল্লাহকে যদি স্মরণে রাখি, আল্লাহ রাসূলকে যদি স্মরণে রাখি, আমাদের পরকালীন জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণতা দান করবেন। পরকালীন জীবনে আমরা সুখময় জীবন পাবো, আমল জীবন জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদের জন্য একটি সুখের জায়গা করে দিবেন, তার নাম জায়গা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর স্মরণে আমাদের হৃদয়টাকে ভরে দিন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।